জন্য প্রিপারেশন নিয়েছিলাম। স্যারে বললো যে লোয়ার লিমিটে পড়ানোর জন্য। বিডিএস যদি শেষ হয়, ওরা আসলে আমরা নিউরোঅ্যানাটমিটা পড়বো পরে। এখন আপাতত আমরা লোয়ার লিমিটে একটু পড়বো। খুবই ছোট একটা কার্ড, কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। তাহলে আমরা লোয়ার লিমিটে শুরু করি, আর মনে হয় না কেউ আসবে। স্ক্রিন তো শেয়ার হয়েছে, আশা করি দেখা যাচ্ছে। তাহলে লোয়ার লিম্ব থেকে কিছু শর্ট ওড আসে, আর এখান থেকে যে অস্টিওলজি গুলা ইম্পর্টেন্স বোনস গুলা, ফিমার, তারপর হচ্ছে তোমার টিবিয়া, তারপর হচ্ছে তোমার আর্টিকুলেটেড ফুট, এগুলো তো থাকবেই। এগুলো আমরা পড়বো না, আমরা জাস্ট যেগুলো প্রফে আসে সেগুলো পড়বো। আর বোনস গুলা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। বোনস থেকে তো হার্ট পার্ট মাস্ট, এগুলো ধরবে বোনস গুলা। আর এখানে কিছু ইম্পর্টেন্ট কয়েকটা টপিক্স আছে, ছোট ছোট টপিক্স, অত বেশি বড় রিটেন কোয়েশ্চেন আসে না। তো ফিমোরাল রিং, ফিমোরাল শিট, ফিমোরাল ট্রায়াঙ্গেল, তারপর হচ্ছে তোমার কিছু মাসেলস, ইম্পর্টেন্ট মাসেলস কিছু, তারপর হচ্ছে তোমার অরিজিন ইনসারশন, আর কিছু ফসা থাকে, পপটিটিল ফসা, তারপর কিছু নার্ভ ভেসেলস, এগুলো মেনলি আসে। খুবই ছোট একটা কার্ড, এবং খুবই ইম্পর্টেন্ট। তবে ভাইবার জন্য অনেক কিছুই জিজ্ঞেস করতে পারে ভাইভাতে। তাহলে আমরা ভাইভাতে যেগুলো জিজ্ঞেস করবে ওইখান থেকে একটু একটু দেখা শুরু করি। এখান থেকে এখানে দেখো বোনস গুলো তো তোমরা পড়বা। এখানে যেটা ইম্পর্টেন্স অনেকে ওভারলোক করে যায়, যে আমি যে ছবিটা দেখেছি, মানে ওয়েট ট্রান্সমিশন অফ দা বডি, বডির ওয়েট কিভাবে ট্রান্সমিশন হয়, এটা সাধারণত এ পর্যন্ত কোথাও রিটেন হয়তো আসে নাই, কিন্তু হাবিব স্যার ভাইভাতে জিজ্ঞেস করে। আর অনেক সময় রিটেনে তোমাদের রিটেন আসছে, বেশ কয়েকবার এই কোয়েশ্চেনটা আসছে, ওয়েট কিভাবে ট্রান্সমিশন হয়, ঠিক আছে, মোড অফ ওয়েট ট্রান্সমিশন। তাহলে এরকম দিয়ে দেয় 24 কেজি, অথবা ভাইভাতে জিজ্ঞেস করে 24 কেজি দিলে কিভাবে কিভাবে ট্রান্সমিশন হবে, 48 কেজি দিলে কিভাবে কিভাবে ট্রান্সমিশন হবে। তো সেগুলো জিজ্ঞেস করে। মনে করি এখানে 48 কেজি যে ছবিটা দেখানো হচ্ছে, 48 কেজি যদি ওয়েট ও ক্যারি করে, তাহলে দুইটা লিম্পে, টু লোয়ার লিম্পে 24 কেজি 24 কেজি যাবে। লোয়ার লিম্প থেকে 12 কেজি করে, 24 কেজি থেকে আবার হচ্ছে 12 কেজি করে কোথায় যাবে, প্রত্যেকটা হচ্ছে তোমার ওই হ্যাঁ ক্যালকেনিয়ামে যাবে। ক্যালকেনিয়াম 12 কেজি জায়গা দেখা যাচ্ছে, এটা এটা হচ্ছে জাস্ট ক্যালকেনিয়ামে, ঠিক আছে, মিডিয়াল পার্টস অফ দ্য ক্যালকেনিয়াম। এবং হচ্ছে আর 12 কেজি হচ্ছে তোমার ওই মেটাটার্সাল গুলোতে যাবে, ঠিক আছে। আমরা আর্চ করার সময় পড়ছি না, আর্চ, মিডিয়াল এবং ল্যাটারাল আর্চ, ক্যালকেনিয়াম এবং হচ্ছে মেটাটার্সাল হেড গুলা। তাহলে 24 কেজি তোমার লোয়ার লিম্পে আসলো, সেখান থেকে ফিমার, ফিমার থেকে টিবিয়া। কিন্তু ফিবুলা কিন্তু কোনো ওয়েট ট্রান্সমিশন করে না, সেটা মনে রাখবা। ফিবুলা কিন্তু কোনো ওয়েট ট্রান্সমিশন করে না, ঠিক আছে। ফিবুলা জাস্ট লাগানো থাকে, কোনো ওয়েট ট্রান্সমিশন করবে না। যে মেইনলি ইয়াতে আসবে, ফিমারে আসবে, ফিমার থেকে টিবিয়া, টিবিয়া থেকে তোমার মিডিয়াল পার্টস অফ দ্য ক্যালকেনিয়াস 12 কেজি, আর 12 কেজি যাবে হচ্ছে মেটাটার্সালে। মেটাটার্সালে মেটাটার্সাল আছে 5টা, তাহলে 5টা মানে 10 কেজি না হওয়ার কথা, তাহলে 12 কেজি কিভাবে যাবে? 12 কেজি যাবে হচ্ছে যে ল্যাটারাল ফোর মেটাটার্সালের যে হেড, ওখানে না না 4 হ্যাঁ, আর হচ্ছে তোমার ফার্স্ট মেটাটার্সালে দুইটা সিসাময়েড বোন আছে, ওই সিসাময়েড বন্ডের দুই, 4টা তাহলে মেটাটার্সাল, ল্যাটারাল ফোর মেটাটার্সাল এবং ফার্স্ট মেটাটার্সাল নিচে দুইটা সিসাময়েড বোন আছে, দুইটা হেড, ওই দুইটা, তাহলে 6টা, 6 × 2 = 12, 12। তাহলে এটা একটু দেখতে হবে, এটা জিজ্ঞেস করে ভাইভাতে, ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে মোটামুটি, আর রিটেন স্যার অনেক আরেকটু সময়। বলেন। হ্যাঁ, তাহলে বডি ওয়েট মনে করো 48 কেজি এখানে দেওয়া আছে, যদি বলে তোমাকে 28 কেজি, সরি 24 কেজি বডি ওয়েট যদি ট্রান্সমিশন হয় কিভাবে, তাহলে মাথা থেকে সেটা আপার লিম্পে আসলো, আপার লিম্প থেকে সেটা লোয়ার লিম্পে, লোয়ার লিম্পে হচ্ছে মেনলি ফিমার দিয়ে, ফিমারে দুই ফিমারে যদি আমরা 24 কেজি, এটা 48 কেজি বলি, 48 হলে রাইট ফিমারে 24, লেফট ফিমারে 24, ফিমার থেকে আসবে টিবিয়াতে,
টিবিয়াতে 24, রাইট টিবিয়া, লেফট টিবিয়া 24 করে আসবে। টিবিয়া থেকে আসবে হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে। একটা হচ্ছে তোমার ক্যালকেনিয়াসের মিডিয়াল প্রসেস, ক্যালকেনিয়াসের মিডিয়াল প্রসেসে 12 কেজি, আর একটা হচ্ছে তোমার মেটাটার্সালের হেডে 12 কেজি। এখন ক্যালকেনিয়াসের মিডিয়াল, রাইট ক্যালকেনিয়াসের মিডিয়াল প্রসেসে 12 কেজি, লেফট ওখানেও 12 কেজি মিডিয়াল, মানে ক্যালকেনিয়াসের মিডিয়াল প্রসেসে। সমস্যা হচ্ছে মেটাটার্সালে। মেটাটার্সাল আছে আমরা জানি কয়টা, 5টা মেটাটার্সাল আছে, ঠিক আছে। 5টা মেটাটার্সালের ল্যাটারাল 4 মেটাটার্সাল, ল্যাটারাল 4 মেটাটার্সালের হেডে 4 দুগুণে 8, একটাতে 2 করে 4 দুগুণে 8 কেজি যাবে। আর ফার্স্ট যে মেটাটার্সালটা আছে, ফার্স্ট মেটাটার্সালের হেডে 2টা সিসাময়েড বোন আছে, ফার্স্ট মেটাটার্সালের হেডে 2টা সিসাময়েড বোন আছে। ওই 2টা দিয়ে 2 দুগুণ 4, তাহলে 8 4 12, মানে টোটাল 12 কেজি 12 কেজি 24 কেজি ওয়েট ট্রান্সমিশন হবে। নিচে দেওয়া আছে দেখো মোট ওয়েট ট্রান্সমিশন, এটা পড়লেই বুঝতে পারবে, এটা অনেক সময় জিজ্ঞেস করে। এরপরে আমরা যেটা একটু করে দেখবো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাইন অফ দ্য গ্র্যাভিটি। তাহলে এখানে ইম্পর্টেন্ট যে কথাটা বললাম সেটা হচ্ছে ফিবুলা ওয়েট ট্রান্সমিশন করে না, ফিবুলা লোয়ার লিম্বের ওয়েট ট্রান্সমিশন করে না। ফিমার থেকে টিবিতে যাবে, টিবি থেকে ক্যালকেনিয়াস হয়ে মেটাটার্সালে যাবে, নট ফিবুলা, ফিবুলা না, ফিবুলা না, ঠিক আছে। আর হচ্ছে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লাইন অফ গ্র্যাভিটি, লাইন অফ গ্র্যাভিটিটা কিসের পেছনে দিয়ে বা কিসের মাঝখান দিয়ে যায় সেটা অনেক সময় জিজ্ঞেস করতে পারে। দেখো এই লাইনটা যদি তোমরা খেয়াল করো, এটা বিস্তারিত ডিটেলস বর্ণনা আছে, সেগুলো যারা ইন্টারেস্টেড করে নিতে পারো। আর আমি যেগুলো বলতেছি সেগুলো শুনতে পারো। লাইন অফ দ্য গ্র্যাভিটিতে যাবে থ্রু সার্ভাইকাল ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রা বরাবর যাবে এবং থ্রু লাম্বার, লাম্বার এবং থ্রু সিএল। তাহলে সার্ভাইকাল এবং লাম্বার দিয়ে যাবে, থোরাসিক ভার্টিব্রার সামনে দিয়ে যাচ্ছে, দেখো থোরাক্স, এই যে থোরাসিক যে কার্ভেচার, থোরাসিকের সামনে দিয়ে যাবে, তারপর স্যাক্রামের সামনে দিয়ে যাবে, ঠিক আছে, হিপ জয়েন্টের পিছন দিয়ে যাবে, ঠিক আছে, নি জয়েন্টের সামনে দিয়ে যাবে, আর অ্যাঙ্কেল জয়েন্টের সামনে দিয়ে যাবে। তাহলে থ্রো দুইটা, মানে দুইটার মাঝখান দিয়ে, সার্ভাইকেল এবং লাম্বার ভার্টিব্রার মাঝখান দিয়ে যাবে। অনলি হিপের পিছনে, পোস্টেরিয়র টু হিপ, পোস্টেরিয়র টু হিপ জয়েন্ট, হিপ জয়েন্টের পিছনে, আর বাকি সবার সামনে দিয়ে যাবে। যে তোমার থোরাসিক ভার্টিব্রার সামনে দিয়ে যাবে, স্যাক্রাল জয়েন্টের সামনে দিয়ে যাবে, নি জয়েন্টের সামনে দিয়ে যাবে, অ্যাঙ্কেল জয়েন্টের সামনে দিয়ে যাবে। জাস্ট এই লাইনটা একটু কল্পনা করো, দেখো, দেখলে বুঝবো আমি যেগুলো বলছি সেগুলো। তাহলে থ্রো সার্ভাইকাল, থ্রো লাম্বার, সার্ভাইকাল এবং লাম্বার রিজনে ভার্টিব্রা মাঝখান বরাবর যাবে, এবং তোমার থোরাসিক ভার্টিব্রা, স্যাক্রাল ভার্টিব্রা এগুলো সামনে দিয়ে যাবে, নি জয়েন্টের সামনে দিয়ে যাবে, অ্যাঙ্কল জয়েন্টের সামনে দিয়ে যাবে, কিন্তু হিপ জয়েন্টের পিছন দিয়ে যাবে, পোস্টেরিয়র টু হিপ জয়েন্ট। দেখো জাস্ট এই ছবিটা একটু খেয়াল করলে হবে। এখন বেসিস গুলো আমরা পড়বো না, আমরা বন্ডস গুলো পড়বো না। এরপর যে লোয়ার লিম্বের যে বন্ডস আছে, বন্ডস গুলো তোমাদেরকে পড়তে হবে। মেইনলি টিবিয়া ফিবুলা খুবই ইম্পর্টেন্ট, আর হচ্ছে তোমার সরি ফিবুলা বলতেছি না, টিবিয়া আর ফিমার, ফিমার এবং টিবিয়া খুবই ইম্পর্টেন্ট বন্ডস। ফিবুলা পারলে পড়বা, না পারলে পড়ার দরকার নাই। আর হচ্ছে তোমার আর্টিকুলেটেড ফুডে জাস্ট অ্যাটাচমেন্ট গুলা, আর্চ গুলা, এগুলা। এবার আমরা পড়বো হচ্ছে ফ্রন্ট অফ দ্য থাই। আমরা একটু দ্রুত আগাচ্ছি কারণ এই টপিকস গুলো তোমাদেরকে অনেকবার পড়ানো হয়ে গেছে অলরেডি। তো মানে আসলে আগের মতো এত ডিটেলস বা এত স্লোলি আমরা পড়াচ্ছি না আর কি, কারণ তোমরা সবগুলো অনেকবার পড়ছো। তাহলে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ফ্রন্ট অফ দ্য থাই। হুম, তাহলে ফ্রন্ট অফ দ্য থাই, থাইয়ের সামনের দিকে এখানে দেখো ফ্রন্ট অফ দ্য থাই, তাহলে মেইনলি হচ্ছে কি একটা বোনস, ইম্পর্টেন্ট বোনস ফিমার আছে, আর এখানে হচ্ছে ফাসা থাকে, সুপারফিশিয়াল ফাসা এবং ডিপ ফাসা অফ দ্য থাই। দুইটা ফাসা থাকে, একটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, আর একটা হচ্ছে ডিপ ফাসা অফ দ্য থাই। এখন সুপারফিশিয়াল ফাসা হচ্ছে তোমার দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে থিক সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার, এবং আরেকটা হচ্ছে যে ডিপ লেয়ার, ডিপ মেমব্রেনাস লেয়ার, সেটা হচ্ছে কি 3। ডিপ মেমব্রেনাস লেয়ারটা হচ্ছে কি 3। এটা হচ্ছে তোমার ওই ডিপ মেমব্রেনাস লেয়ার হচ্ছে উপরে তোমার এন্ট্রিওব্লিউনাল ওয়ালের যে মেমব্রেনাস লেয়ার ছিল সেটার কন্টিনিউশন, ঠিক আছে। তাহলে এই সুপারফিশিয়াল ফাসা হচ্ছে দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে তোমার সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার, এটা হচ্ছে থিক, আর হচ্ছে ডিপ যে মেমব্রেনাস লেয়ার সেটা হচ্ছে 3। ডিপ মেমব্রেনাস লেয়ারটা হচ্ছে 3 থাকবে, সেটা হচ্ছে এন্ট্রিওব্লিউনাল যে মেমব্রেনাস লেয়ারটা ছিল ডিপ লেয়ার, সেটার কন্টিনিউশন। এই সুপারফিশিয়াল ফাসা মধ্যে কিছু তোমার সুপারফিশিয়াল ফাসা, সুপারফিশিয়াল ফাসার মধ্যে কিছু নার্ভস থাকে, কিছু কিউটেনাস নার্ভস থাকে,
তাহলে কিউটেনাস নার্ভগুলো দেখো এখানে ছবির মধ্যে যেগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে মুখস্থ করতে হবে, জাস্ট আমি বলার জন্য বলতেছি। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট সেরকম না, মানে এখান থেকে যে জিজ্ঞেস করবে এরকম না। তাহলে এখানে দেখো আইলিঙ্গুয়াল নার্ভ, তারপর হচ্ছে তোমার জেন্ট্রিফিউমারাল নার্ভ, ফিউমারাল ব্রাঞ্চটা, তারপর হচ্ছে ল্যাটারাল কিউটেনাস অফ দ্য থাই, তারপর হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট কিউটেনাস অফ দ্য থাই, মিডিয়াল কিউটেনাস নার্ভ অফ দ্য থাই, স্যাপানাস নার্ভ, অপটুটার নার্ভ, কিউটেনাস ব্রাঞ্চ। জাস্ট এগুলো হচ্ছে কিউটেনাস সাপ্লাই দিবে, এগুলো এত বেশি পড়তে হবে না, জাস্ট এমনি বলার জন্য বলতেছি। এরপরে আর এখানে সুপারফিশিয়াল ফাসার মধ্যে কিউটেনাস আটাই, এখানে যে ছবিটা দেখো সুপারফিশিয়াল ভেসেলস যেগুলা মেনলি হচ্ছে তোমার গ্যাটসাফানাস বেইন। গ্যাটসাফানাস বেইন সম্পর্কে একটু জানতে হবে, এটা অনেক সময় তোমার জিজ্ঞেস করে এটা কোথা থেকে শুরু হয়, হ্যাঁ আর কিসের সামনে দিয়ে যায়, এটা ব্রাঞ্চ কি কি আছে, এটা কোথায় গিয়ে শেষ হয়, এটা অনেক সময় জিজ্ঞেস করে। গ্যাটসাফানাস বেইনটা এটা হচ্ছে লার্জেস্ট এবং লংগেস্ট, সবচেয়ে লার্জেস্ট লংগেস্ট লোয়ার লিম্বের লার্জেস্ট লংগেস্ট এবং মোস্ট সুপারফিশিয়াল বেইন লোয়ার লিম্বের, যেটা হচ্ছে তোমার যে ডরসাম অফ দ্য ফুট এর মিডিয়াল সাইড থেকে, এখানে দেখা যাচ্ছে ডরসাম ভেনাস আর্চের মিডিয়াল সাইড। কথা বুঝে যাচ্ছে? ডিসকানেক্ট হয়ে গেল। স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা। হুম, তাহলে আমরা ছিলাম হচ্ছে তোমার গ্যাস সাফারাস পেইন। গ্যাস সাফারাস পেইন বা লং সাফারাস পেইন এটা সম্পর্কে জিজ্ঞেস করি। এটা শুরু হয় হচ্ছে তোমার যে ডরসাম অফ দা ফুট, ডরসাল ব্যানার্স আর্চ থেকে শুরু হবে, মিডিয়াল মেলিসের সামনে থেকে, ঠিক আছে? তোমার হচ্ছে ডরসাল ব্যানার্স আর্চ থেকে শুরু হবে মিডিয়াল মেলিসের সামনে, এবং রান আপওয়ার্ড নিচ থেকে শুরু হয়ে উপর দিকে উঠবে, তারপর হচ্ছে মিডিয়াল মেলিসের সামনে এবং মিডিয়াল সাইড অফ দ্য লেগের মিডিয়াল সাইডে, তারপর থাই মিডিয়াল রেসপেক্টে সেটা আসবে, আসার পরে নিয়ের পেছন দিকে চলে যাবে, মানে মিডিয়াল এপিকন্ডাইলের পেছনে। তারপর হচ্ছে তোমার আলটিমেট এটা স্যাপানাস ওপেনিং এ গিয়ে ওপেন করবে, যেটা স্যাপানাস ওপেনিং কে ওপেন করার আগে সেটা ওই কিপ্রিফর্ম প্লেট যেটা আছে, কিপ্রিফর্ম ফাসা, সেটাকে পিয়ার্স করে। তাহলে কিপ্রিফর্ম ফাসা ফাসাকে পিয়ার্স করে তোমার স্যাপানাস ওপেনিং এ ওপেন করবে, ওপেন করার পরে ফিমোরাল বেনে সেটা কি করবে, ড্রেন করবে আলটিমেটলি, ঠিক আছে? জাস্ট এখানে এই কোথা থেকে শুরু হয়, মিডিল মিডসের সামনে নাকি পিছনে, কোন সাইডে থাকে, মিডিয়ালি, ঠিক আছে? এটার কি কি আলটিমেটলি কি কি ব্রাঞ্চ গুলা কোথায় ওপেন করতেছে, স্যাপানাস ওপেনিং ওপেন করতেছে, এগুলো আমরা একটু পরে আবার ডিটেলস করতেছি ফিমেল লিঙ্কটা পড়ানোর সময়। তাহলে এই গ্যাপ স্যাপানাস পেনটা একটু পড়তে হবে, এটা অনেক সময় জিজ্ঞেস করে, মানে এডিটে না আসে না, ভাইভাতে জিজ্ঞেস করে। তাহলে এরপর আমরা সুপারফিশিয়াল ফাসার মধ্যে এগুলো শেষ। ডিপ ফাসার মধ্যে হচ্ছে তোমার ডিপ ফাসাটা অনেক বেশি স্ট্রং থাকে, মানে লেগকে বা থাইকে স্লিপ আকারে এনক্লোজ করে রাখে। এই ডিপ ফাসাকে বলা হয় কি ফাসা লাটাম, ফাসা লাটা বলা হয় ডিপ ফাসা, যে এখানে ছবি দেখো এই ফাসা লাটা বলা হয়। এটা হচ্ছে তোমার সুপিরিয়রলি হচ্ছে তোমার থাইয়ের এন্টেরিয়র সুবিরিক আলেক স্পাইনের সাথে অ্যাটাচ থাকবে, এন্টেরিয়র সুবিরিক আলেক স্পাইনের সাথে। আর হচ্ছে ল্যাটারালি হচ্ছে তোমার আইলিয়াক ক্রাস্টের সাথে, আর হচ্ছে পোস্টেরিয়র হচ্ছে স্যাক্রামের সাথে অ্যাটাচ থাকবে। আর ইনফিরিয়র হচ্ছে তোমার নির নিতে অ্যাটাচমেন্ট থাকবে, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেক সময় আসে, সেটা হচ্ছে আইলিওটিবিয়াল ট্র্যাক্ট সম্পর্কে একটা শর্ট নোটস লিখতে হবে 2-1 নাম্বারের জন্য। আর গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল এবং আইলিওটিবিয়াল ট্র্যাক্ট এই দুটো থেকে শর্ট নোট 2 নাম্বারের জন্য বা 1 নাম্বারের জন্য এরকম আসে অনেক সময়। আর আইলিওটিবিয়াল ট্র্যাক্ট তাহলে এটা কিভাবে ফর্মেশন হচ্ছে, ওই ফাসা লাটাটা থিকেন হয় ল্যাটারাল সাইডে, আইলিওটিবিয়াল ট্র্যাক্ট ফর্মেশন করতেছে, টেনসর ফাসা লাটা এবং এটার সাথে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলস দুটো একসাথে মিলে আইলিওটিবিয়াল ট্র্যাক্ট ফর্মেশন হচ্ছে, আইলিওটিবিয়াল ট্র্যাক্ট। তারপর হচ্ছে তোমার আইলিওটিবিয়াল ট্র্যাক্ট তোমার টিবিয়ার যে এখানে যে টিবিয়ার কন্ডাইল, টিবিয়ার কন্ডাইলের উপরে লাগানো অ্যাটাচমেন্ট থাকবে। এটার অরিজিন বললে তোমার অরিজিন গুলো বলতে হবে।
তো আর দুইটা যে একসাথে অ্যাটাচ হয়ে ইনসার্শন নিচ্ছে, ট্র্যাক্ট ফরমেশন করতেছে সেটা। আর হচ্ছে এটা হচ্ছে মেইনলি ওই নি জয়েন্ট, এটা ফাংশন অনেক সময় জিজ্ঞেস করে। আর এটা গ্লুটেস ম্যাক্সিমাস আসলে আইলেটিভাল ট্র্যাক্ট চলে আসে জিজ্ঞেস করে। গ্লুটেস ম্যাক্সিমাস আমরা পরে পড়াবো। গ্লুটেস ম্যাক্সিমাস এর ওরিজিন সেশন, এটা হচ্ছে ফাংশন কি কি, নার্ভ সাপ্লাই কি কি, ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ থেকে শুরু করে সবগুলো আবার আমরা লাস্টের দিকে গ্লুটিয়াল রিজনে পড়াবো। এখন আমরা যেটা বলতে সেটা হচ্ছে আইলেটিভাল ট্র্যাক্ট, এটা ফাংশনটা কি? এটা হচ্ছে তোমার ওই নি জয়েন্টটা স্টেবিলাইজ করে এক্সটেনশন এবং ফ্লেকশনের সময়, পার্শিয়াল ফ্লেকশনের সময়, এক্সটেনশন এবং পার্শিয়াল ফ্লেকশনের সময় নি জয়েন্টকে স্টেবিলাইজ করবে, এই কথাটা বলতে হবে। নি জয়েন্টকে স্টেবিলাইজ করবে এক্সটেনশনের সময়ও এবং পার্শিয়াল ফ্লেকশনের সময়, জাস্ট এটা। আর হচ্ছে এরপরে 20 মিনিট। আচ্ছা, এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমার ফাসাল কম্পার্টমেন্ট অফ দ্য থাই। ফাসাল কম্পার্টমেন্ট একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা দেখো। এখানে হচ্ছে তিনটা কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছে থাইকে। তোমার ল্যাটারাল অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট বা এক্সটেন্সর কম্পার্টমেন্ট, সামনের দিকে এক্সটেন্সর কম্পার্টমেন্ট। আর হচ্ছে তোমার মিডিয়াল কম্পার্টমেন্ট বা অ্যাডাক্টর কম্পার্টমেন্ট, মিডিয়াল কম্পার্টমেন্ট বা অ্যাডাক্টর কম্পার্টমেন্ট। আর পোস্টেরিয়র কম্পার্টমেন্ট বা ফ্ল্যাক্সর কম্পার্টমেন্ট। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট বা এক্সটেন্সর কম্পার্টমেন্ট, এখানে নার্ভ সাপ্লাই দেখা যাচ্ছে ফিউরাল নার্ভ। মিডিয়াল কম্পার্টমেন্ট অপটোটন নার্ভ। আর হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আর ফ্ল্যাক্সর কম্পার্টমেন্ট, এটা হচ্ছে তোমার সায়াটিক নার্ভ। এখানে এই কম্পার্টমেন্ট গুলো থেকে কোন কম্পার্টমেন্টে কি কি মাসেলস আছে এবং কি কি নার্ভ সাপ্লাই, এটা হচ্ছে প্রথমে জানতে হবে। এটাই, কি কি নার্ভ আর কি কি মাসেলস আছে। তাহলে এন্টেরিয়র কম্পার্টমেন্টে দেখো ফিমোরাল নার্ভ, নার্ভ সাথে ফিমোরাল নার্ভ। আর হচ্ছে নার্ভ মাসেলস গুলো হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস, মানে চারটা মাসেলস যে একসাথে থাকবে। রেক্টাস ফিমোরিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়ালিস, এই চারটাকে একসাথে বলা হয় কোয়াড্রিসেপস ফিমোরিস মাসেল। এটাও জিজ্ঞেস করে কোয়াড্রিসেপস ফিমোরিস বলতে কি বুঝো। ঠিক আছে, তাহলে এই চারটা মাসেলস বা কোয়াড্রিসেপস ফিমোরিস থাকবে, সার্টোরিয়াস থাকবে, আর টেনসর ফাসিলাটা থাকবে। টেনসর ফাসিলাটা এগুলো থাকবে মাসেলস। নার্ভ ফিমোরাল নার্ভ, আর হচ্ছে তোমার আর্টারি হচ্ছে কি ফিমোরাল আর্টারি। এটা হচ্ছে তোমার এন্টেরিয়র কম্পার্টমেন্ট। আর হচ্ছে যদি বলি মিডিয়াল কম্পার্টমেন্ট, মিডিয়াল কম্পার্টমেন্ট হচ্ছে তোমার ওই যে ইয়াগুলো থাকবে, অ্যাডাক্টর গুলো থাকবে, মানে অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর ম্যাগনাস, তারপর হচ্ছে গ্রেসিলিস, তারপর হচ্ছে তোমার পেকটিনিয়াস। এই মাসেলস গুলো হচ্ছে তোমার মিডিয়াল কম্পার্টমেন্ট থাকবে। আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টে এটা হচ্ছে গ্লুটিয়াল রিজন। ঠিক আছে, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট হচ্ছে গ্লুটিয়াল রিজনের মাসেলস গুলো সবগুলো পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থাকবে। তাহলে এখান থেকে জাস্ট কোন কম্পার্টমেন্টে কি মাসেলস থাকে আর মেইন নার্ভ সাপ্লাইটা কি, মেইন নার্ভ সাপ্লাই যদি মাথায় থাকে তাহলে সবগুলো মাসেলস নার্ভ সাপ্লাই বলতে পারবো। এন্টেরিয়র কম্পার্টমেন্ট নার্ভ সাপ্লাই হচ্ছে ফিমোরাল নার্ভ, মিডিয়াল কম্পার্টমেন্ট অ্যাডাক্টর কম্পার্টমেন্ট সেটা হচ্ছে অপটোডাল নার্ভ, আর পোস্টেরিয়র কম্পার্টমেন্ট হচ্ছে সায়াটিক নার্ভ। এখন এত সব মাসেলস সবগুলোর অর্গানাইজেশন মুখস্থ করার কোনো দরকার নেই। তোমরা যখন বোনস গুলো পড়বা অটোমেটিকলি অনেকগুলো অর্গানাইজেশন তোমাদের মাথায় চলে আসবে। তবে এখান থেকে যে মাসেলস গুলোর অর্গানাইজেশন ইম্পর্টেন্ট বা অনেক সময় রিটেনে শর্ট নোট হিসেবে বা ভাইভাতে প্রায় সময় জিজ্ঞেস করে, আমরা শুধু ওইগুলো একটু দেখবো। তাহলে এখানে ছবিটা দেখো, এখানে দুইটা মাসেলস দেখা যাচ্ছে, একটা হচ্ছে সার্টোরিয়াস, একটা হচ্ছে তোমার টেনসর ফাসিলাটা। সার্টোরিয়াস এবং টেনসর ফাসিলাটা, সার্টোরিয়াসটা খুবই ইম্পর্টেন্ট মাসেলস। এটা অনেক সময় গাইরুস কি জিনিস বা গাইরুসের মাসেলস গুলো অরিজিনেশন এভাবে আসতে পারে। হ্যাঁ, এই জন্য সার্টোরিয়াসটা ভালো করে জানতে হবে। এরপর হচ্ছে তোমার টেনসর ফাসিলাটা, এটা অনেক সময় আসে। সার্টোরিয়াস দেখো, এটা হচ্ছে স্ট্রংগেস্ট মাসল অফ দ্য বডি, মোটামুটি সবচেয়ে মানে মোটামুটি স্ট্রংগেস্ট মাসল। এটা অবলিকলি থাকে। অরিজিন কোথায়? অরিজিনটা দেখা যাচ্ছে তোমার হচ্ছে তোমার ওই অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিক স্পাইন থেকে, অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিক স্পাইন থেকে এটা অরিজিন হচ্ছে। যে ছবিটা এখানে দেখা যাচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিক স্পাইন থেকে অরিজিন হয়ে একদম সেটা অবলিকলি আসে তোমার টিবিয়ার শ্যাফটে গিয়ে ইনসারশন হবে। আপার পার্ট অফ দ্য মিডল সার্ফেস অফ দ্য শ্যাফট অফ দ্য টিবিয়া, টিবিয়ার শ্যাফটে গিয়ে ইনসারশন হবে। তাহলে অরিজিন হবে হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিক স্পাইন থেকে, ইনসারশন হচ্ছে টিবিয়ার শ্যাফটে। টিবিএস শ্যাফটে ইনসারশন হবে। ইনসারশন হওয়ার পরে মানে এটার পরে, এটা ইনসারশনের পরে বা এটার আরো মিডিয়ালি তোমার গ্রাসিলিস এবং সেমিটেন্ডিনাস মাসল ইনসারশন নেবে। গ্রাসিলিস এবং সেমিটেন্ডিনাস মাসল তিনটা মাসলস কে একসাথে বলা হচ্ছে গাইরুপস। তিনটা বা তিন কম্পার্টমেন্টের মাসল সেটা তোমরা জানো। তিনটা নার্ভ হবে আলাদা।
তাহলে গাইরুস কি সেটা আমরা একটু পরে নেক্সট ইয়াতে পড়বো আর ডিটেলস। তাহলে গাইরুসের একটা মাস হচ্ছে সার্টোরিয়াস। তাহলে সার্টোরিয়াসের অরিজিন ইনসেশন লাগবে এন্টেরিওর অ্যালেক্সমেন্ট থেকে ইনসেশন হবে। তাহলে নার্ভ সাপ্লাই, যেহেতু এটা এন্টেরিয়র কম্পার্টমেন্টের মাসলস, এটা নার্ভ সাপ্লাই হবে ফিমোরাল নার্ভ। এটার ফাংশনটা কি? এটা হচ্ছে মেইনলি ফ্লেকশন করবে, হিপ এবং নি ফ্লেকশন করবে। আবার অনেক সময় এটা অ্যাডাক্ট করতে পারে, অ্যাডাক্ট করতে পারে তোমার নি জয়েন্টকে অ্যাডাকশন, আর থাইকে ল্যাটারাল রোটেশনও করতে পারে। মেইনলি হচ্ছে তোমার ফ্লেকশন, ফ্লেকশন অফ দ্য বোথ হিপ জয়েন্ট এন্ড নি জয়েন্ট, ফ্লেকশন অফ দ্য বোথ হিপ জয়েন্ট নি জয়েন্ট। এরপর আমরা যে মাসলসটা পড়বো সেটা হচ্ছে টেনসর ফাসা লাটাম। টেনসর ফাসা লাটাম, এটা অরিজিন দেখো আইলিয়াক ক্রেস্টের আউটার লিপ থেকে। আইলিয়াক ক্রেস্ট তোমরা যখন বোনগুলো পড়বা ডিটেলস পড়া লাগবে, আউটার লিপ কি, ইন্টারমিডিয়েট লিপ কি, তারপর হচ্ছে ইনার লিপে কি কি মাসলস থাকে, তাহলে বোনস ডিটেলস এগুলো ডিটেলস বোনসে পড়বা। আর এখানে টেনসর ফাসাটার অরিজিন সেকশনটা ইম্পর্টেন্ট। তাহলে আউটার লিপ থেকে অরিজিন হবে, অরিজিন হয়ে আইলিওটিবিয়াল ট্র্যাক্টে ইনসারশন হবে। টেনসর ফাসালার সাথে আর কোন মাসলস মিলে সেটা আইলিওটিবিয়াল ট্র্যাক্ট ফর্মেশন করতেছে একটু আগে আমরা বলে আসছি। গ্লুটিয়াস ম্যাক্সিমাস। হ্যাঁ, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তুমি যখন কোনো মাসলস বলবা তখন এগুলো নার্ভ সাপ্লাই একসাথে সব জিজ্ঞেস করবে। গ্লুটিয়াস ম্যাক্সিমাস ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ, মিডিয়াস মিনিমাস কিন্তু সুপেরিয়র গ্লুটিয়াল নার্ভ একটু বেশ কম আছে, এটা মনে রাখতে হবে। এটা আমরা পড়িয়ে পড়বো। তাহলে এটা এই যে টেনসর ফাসা লাটাম, সরি আইলিওটিবিয়াল ট্র্যাক্ট, আইলিওটিবিয়াল ট্র্যাক্ট হলো টেনসর ফাসা লাটা। এই টেনসর ফাসা লাটার নার্ভ সাপ্লাই হচ্ছে সুপেরিয়র গ্লুটিয়াল নার্ভ, সুপেরিয়র গ্লুটিয়াল নার্ভ। এটা ফাংশন হচ্ছে অ্যাবডাকশন করবে হিপ জয়েন্টটাকে, আর হচ্ছে তোমার এক্সটেনশন করবে নি জয়েন্টটাকে। তাহলে এখানে সার্টোরিয়াস এবং টেনসর ফাংশনটা এই দুটো ইম্পর্টেন্ট। সার্টোরিয়াসের অরিজিনেশন, তারপর হচ্ছে নার্ভ সাপ্লাই ফিমোরাল নার্ভ, আর হচ্ছে তোমার টেনসর ফাংশনটা হচ্ছে কি সুপেরিয়র গ্লুটিয়াল নার্ভ। সুপেরিয়র গ্লুটিয়াল নার্ভ আর কোথায় কোথায় সাপ্লাই দেয়? সুপেরিয়র গ্লুটিয়াল নার্ভ সাপ্লাই দেয় বললাম মিডিয়াস এবং মিনিমাস মাসলসকে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখান থেকে রিটেন কোশ্চেনে আসেই একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে যে ফিমোরাল ট্রায়াঙ্গেল। আমরা ছবি দেখি, ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি, ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট, তারপর হচ্ছে তোমার ফিমোরাল শীট কি জিনিস, ফিমোরাল ক্যানেল কি জিনিস, ঠিক আছে? এগুলো সম্পর্কে এগুলো থেকে ইনডিরেক্টলি কোশ্চেন একটা থাকে, শর্ট একটা লোয়ার লিম্বে একটা কোশ্চেন থাকে, এটা একটা ক্যানেল। তাহলে এখানে দেখো ফিমোরাল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন আপার পার্ট অফ দ্য থাই, থাইয়ের আপার পার্টে থাকবে। একটু কি সেটিং করতেছে এখানে? আচ্ছা সেটা আমরা আবার শুরু করি। তাহলে ফিমোরাল ট্রায়াঙ্গেল এটা হচ্ছে তোমার একটা ডিপ্রেসড এরিয়া, আপার 1/3 অফ দ্য থাই, ইনগুইনাল লিগামেন্টের জাস্ট নিচে। এটা বাউন্ডারি এবং কন্টেন্টটা ইম্পর্টেন্ট। দেখো বাউন্ডারিতে একটা জিনিস মোটামুটি সবাই ভুল করে, সেটা হচ্ছে মিডিয়াল বাউন্ডারি। মিডিয়াল বাউন্ডারি হচ্ছে সার্টোরিয়াসের ল্যাটারাল বর্ডার লিখে অনেক সময়, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, মিডিয়াল বর্ডার অফ দা সার্টোরিয়াস, সরি ল্যাটারাল বর্ডার হচ্ছে, ল্যাটারাল বাউন্ডারি হচ্ছে মিডিয়াল বর্ডার অফ দা সার্টোরিয়াস, আর মিডিয়াল বর্ডার হচ্ছে তাও মিডিয়াল বর্ডার অফ দা অ্যাডাক্টর লঙ্গাস। মিডিয়াতে অ্যাডাক্টর লঙ্গাস থাকবে, এটা মিডিয়াল বর্ডার। ছবিতে দেখো মিডিয়াল সাইডে থাকবে হচ্ছে মিডিয়াল বর্ডার অফ দা অ্যাডাক্টর লঙ্গাস, নট ল্যাটারাল বর্ডার, ল্যাটারাল বর্ডার না, মিডিয়াল বর্ডারটাই। আর হচ্ছে আর ল্যাটারাল সাইডে হচ্ছে মিডিয়াল বর্ডার অফ দা সার্টোরিয়াস। তাহলে দুইটার মিডিয়াল বর্ডার, সার্টোরিয়াসের মিডিয়াল বর্ডার, অ্যাডাক্টর লঙ্গাসের মিডিয়াল বর্ডার। ঠিক আছে, তাহলে ল্যাটারাল বর্ডার বলা যাবে না, অ্যাডাক্টর লঙ্গাসের ল্যাটারাল বর্ডার না, অ্যাডাক্টর লঙ্গাসের বর্ডারটাই এটা মিডিয়াল বাউন্ডারি ফর্মেশন করবে। আর বেস উপরের দিকে দেখা যাচ্ছে ইনগুইনাল লিগামেন্ট, অ্যাপেক্স হচ্ছে তোমার মিডল এবং ল্যাটারাল যে বর্ডার সেগুলো যেখানে মিটিং পয়েন্ট, এটা হচ্ছে অ্যাপেক্স। আর ফ্লোরটা হচ্ছে চারটা মাসেস থাকে,
মিডিয়াল টু ল্যাটারালি, ল্যাটারাল টু মিডিয়ালি আলিয়াকাস, তারপর হচ্ছে তোমার সোয়াস মেজর টেন্ডন, হচ্ছে পেকটিনিয়াস, এরেক্টো লঙ্গাস, এই 4টা মাসেল থাকে। আইলিয়াকাস, সোয়াস মেজর, আইলিয়াকাস, সোয়াস মেজর, পেকটিনিয়াস এবং এরেক্টো লঙ্গাস, এই 4টা মাসেল থাকে। ঠিক আছে। আর রুফের ক্ষেত্রে একটা স্যাপানাস ওপেনিং থাকে। রুফ হচ্ছে মেনলি ফাঁসালাটা দিয়ে থাকবে, ফাঁসালাটা, আর রুফে স্যাপানাস ওপেন থাকবে। তাহলে এটা এই একই ছবির মধ্যে যদি পারো একই ছবির মধ্যে দেখা দিতে হবে, আলাদা আলাদা ছবি আঁকার কোনো দরকার নেই। ঠিক আছে, একই ছবির মধ্যে বাউন্ডারি এবং কন্টেন্ট আমরা এখন বলতেছি। তাহলে বাউন্ডারি বড়, মিডিয়াল বড় অফ দ্য সার্টোরিয়াস থাকবে ল্যাটারালি, মিডিয়াল বড় অফ দ্য লঙ্গাস থাকবে মিডিয়ালি, অ্যাপেক্স হচ্ছে এটা মিটিং পয়েন্ট, বেস হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট, আর হচ্ছে তোমার সোয়াস মেজর, পেকটিনিয়াস, এরেক্টো লঙ্গাস, এই 4টা মাসেলস। এবং এটার কন্টেন্ট গুলো হচ্ছে ফিমোরাল শীট, এবং ফিমোরাল শীটের কন্টেন্ট সবগুলো থাকবে, মানে হচ্ছে আর্টারি, ফিমোরাল বেইন, ফিমোরাল নার্ভ, লিম্ফ নোড, তারপর হচ্ছে তোমার ল্যাটার কিউটাস অফ দ্য থাই, আর ফিমোরাল নার্ভ, জেন্টাল ফিমোরাল ব্রাঞ্চ অফ দ্য জেন্টাল ফিমোরাল, সব ফাইবার ফ্যাটি টিস্যু। এগুলো হচ্ছে কন্টেন্ট, এগুলো তোমরা আগে পড়ছো। এরপর হচ্ছে ডিস্টার্ব করতেছে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে ক্যানেল, ফিমোরাল ক্যানেল বাউন্ডারি, কন্টেন্ট, এটা শেষ। এখন ফিমোরাল ক্যানেলের পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিমোরাল শীট। এর একটা ছবি দেওয়া আছে, ফিমোরাল ক্যানেলের বাউন্ডারি, কন্টেন্ট, এই কন্টেন্ট গুলো দেখো। এখন ফিমোরাল শীট, এটা হচ্ছে তোমার ওই একটা ফাসাল শীট, যে ফিমোরাল বেসেস গুলোকে আপার 3-4 সেন্টিমিটারে এনক্লোজ করে রাখবে ফিমোরাল শীটটা। এই ফিমোরাল শীটে আবার তোমার 3টা কম্পার্টমেন্ট আছে, ল্যাটারাল কম্পার্টমেন্ট, ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট, তারপর হচ্ছে তোমার মিডিয়াল কম্পার্টমেন্ট। মিডিয়াল কম্পার্টমেন্টে থাকবে হচ্ছে ফিমোরাল ক্যানেলটা, মিডিয়াল কম্পার্টমেন্ট সবচেয়ে মিডিয়ালে যেটা থাকবে সেটা হচ্ছে ফিমোরাল ক্যানেল। ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট সেটা হচ্ছে ফিমোরাল বেইন। তারপর হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট সেটা হচ্ছে ফিমোরাল আর্টারি এবং ফিমোরাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ, ফিমোরাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ। তাহলে এগুলো হচ্ছে ফিমোরাল শীট। ফিমোরাল শীট, এই যে দেখো ফিমোরাল শীট, ফিমোরাল আর্টারি, তারপর হচ্ছে ফিমোরাল বেইন, তারপর হচ্ছে তোমার ফিমোরাল আর্টারি, ফিমোরাল বেইন, আর হচ্ছে তোমার এই ফিমোরাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ। অনেক সময় বলে যে ফিমোরাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ এটা আসলে ফিমোরাল ইয়ার বাইরে, ফিমোরাল শীটের বাইরে থাকে আর কি। অনেক বইতে এরকম লেখা আছে ফিমোরাল শীটের বাইরে থাকে জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভটা। এটা 3টা কম্পার্টমেন্ট, ল্যাটারাল কম্পার্টমেন্টে থাকবে হচ্ছে মেইনলি ফিমোরাল আর্টারিতে থাকবে, ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্টে ফিমোরাল বেইন, মিডল কম্পার্টমেন্ট হচ্ছে ফিমোরাল ক্যানেল, মিডল কম্পার্টমেন্টে ফিমোরাল ক্যানেল। ঠিক আছে। এবার আবার অনেক সময় ফিমোরাল ক্যানেল কি জিনিস, এটা বাউন্ডারি কি, সেটা অনেক সময় আসে, সেটা আমরা অ্যাবডোমেনে পড়ছিলাম, আবার একটু বলতেছি। তাহলে ফিমোরাল ক্যানেলটা হচ্ছে ফিমোরাল শীটের একদম মিডিয়ালে থাকবে, এন্টিরিয়রলি থাকবে হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট সামনের দিকে, মিডিয়ালে থাকবে হচ্ছে তোমার লেকুনাল লিগামেন্ট, মাঝখানে থাকবে হচ্ছে লেকুনাল লিগামেন্ট মিডিয়ালি, পোস্টেরিয়রলি থাকবে হচ্ছে পিউবিস বা পেকটিন পিউবিস, আর ল্যাটারাল সাইডে থাকবে ফিমোরাল বেইন। তাহলে ফিমোরাল বেইন এবং হচ্ছে লেকুনাল লিগামেন্ট দুটো মাঝখানে যে ক্যানেলটা ফিমোরাল শীটের মধ্যে এনক্লোজ করে থাকে হচ্ছে ফিমোরাল ক্যানেল। ঠিক আছে, ফিমোরাল ক্যানেল। এখানে মেইনলি কিছু ফাইব্রোফ্যাটি টিস্যু এবং লিম্ফ নোড থাকবে। ঠিক আছে, লিম্ফ নোড অফ দা ক্লয়েপেড বলা হয় বা ফাইব্রোফ্যাটি টিস্যু। এটা হচ্ছে মেইনলি ফিমোরাল বেইন কে এক্সপানশনে মানে হেল্প করবে। ফিমোরাল ক্যানেলের মেইন ফাংশনটা হচ্ছে এটা। ঠিক আছে, কথা কি বুঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? শুনতেছো তোমরা? জি স্যার। হ্যাঁ, আজকে মনে হয় একটু অনেক বেশি স্পিডে হয়ে যাচ্ছে, টপিকস অনেক বেশি, সময় কম, 40 মিনিট পর আবার ডিসকানেক্ট হয়ে যায়। তাহলে আমরা বললাম এখান থেকে যেটা মানে কনফিউজ করা যাবে না, কনফিউশন হয় সেগুলো বলতেছি। নাম্বার একটা হচ্ছে ফিমোরাল ক্যানেল, একটা হচ্ছে ফিমোরাল শীট, একটা হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেল। ফিমোরাল ট্রায়াঙ্গেলের মধ্যে ফিমোরাল শীট থাকবে, ফিমোরাল শীটের মধ্যে আবার ফিমোরাল ক্যানেল থাকবে। ঠিক আছে, তাহলে ফিমোরাল ট্রায়াঙ্গেলের একটা বাউন্ডারি
ওই মিডিয়াল বর্ডার অফ দ্য সার্টোরিয়াস এবং একটা লঙ্গাস, ওটা হচ্ছে ফিমেল ক্যানেলের বাউন্ডারি, সরি ফিমেল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি। এরপর হচ্ছে ফিমেল শীট। ফিমেল শীটের যে 3টে কম্পার্টমেন্ট, ল্যাটারাল কম্পার্টমেন্ট ল্যাটারাল সাইডে আঠায় থাকবে, মাঝখানে বেন থাকবে, ইন্টারমিডিয়েটে একদম মিডলে থাকবে, মাঝখানে থাকবে হচ্ছে তোমার ফিমেল ক্যানেল। আবার এই ফিমেল ক্যানেলের বাউন্ডারি অনেক সময় আসে, ফিমেল ক্যানেলের বাউন্ডারি আসে, তাহলে তোমার মিডিয়ালে ল্যাটারে থাকবে হচ্ছে ফিমেল বেন, মিডিয়ালে থাকবে হচ্ছে কি লেকুনার লিগামেন্ট। এখন ছবি দেখা যাচ্ছে না, লেকুনার লিগামেন্ট অ্যাবডোমেন পার্ট তোমাদের বইতে আছে। মাঝখানে থাকবে লেকুনার লিগামেন্ট, পিছনে হচ্ছে পেকটিন পিউবিস। ঠিক আছে, এগুলো হচ্ছে ফিমেল ক্যানেল। তাহলে বাউন্ডারি যদি ফিমেল ক্যানেল আসে, তাহলে এই ছবিটা আঁকলে হবে না, মানে এখানে যে ছবিটা দেখাচ্ছি ফিমেল ক্যানেলের বাউন্ডারি এবং কন্টেন্ট যদি লিখতে বলে, তাহলে এই ছবিটা আঁকলে হবে না। এটা হচ্ছে ফিমেল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি এবং কন্টেন্ট। ঠিক আছে, আর তাহলে ওই ফিমেল ক্যানেল বললে জাস্ট ফিমেল বেন থেকে শুরু করে তোমার লেকুনের লিগামেন্ট ওটা দেখা আঁকতে হবে, তোমার অ্যাবডোমেন পড়ে আসছে। ফিমেল ক্যানেলের কন্টেন্ট একটা, ফিমেল ক্যানেলের বাউন্ডারি একটা, ফিমেল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি একটা, তাহলে দুইটার মধ্যে কোনো কনফিউশন করা যাবে না। আর 3টা যে কম্পার্টমেন্ট আছে, ল্যাটারাল কম্পার্টমেন্টে ল্যাটারাল সাথে আঠায় থাকবে, মাঝখানে বেন থাকবে, মিডলে থাকবে ফিমেল ক্যানেল থাকবে। আর অনেক বইতে ওই ফিমেল ব্রাঞ্চ অফ দ্য যে ফিমেল লাভ সেটাকে ল্যাটারাল কম্পার্টমেন্টে অ্যাটাচ থেকেছে, তবে বেশিরভাগ বইতে ল্যাটারাল তোমার ফিমেল ব্রাঞ্চ অফ যে ফিমেল লাভ সেটা বলতেছে ফিমেল শীটের বাইরে থাকে, ল্যাটারাল কম্পার্টমেন্টের ভিতরে থাকে না, এবার বলতেছে। আর এখানে আটারি গুলো দেখো, ওই যে ফিমেল আটারিটা প্রথমে থাকতেছে ল্যাটারে থাকার পরে পরে নিচের দিকে যখন অ্যাপেক্সের দিকে গিয়ে ফিমেল বেনের এন্ট্রিলে চলে আসতেছে। ঠিক আছে, ফিমেল আটারিটা ফার্স্টে ল্যাটারাল টু ফিমেল বেনের ল্যাটারে থাকবে, নিচের দিকে অ্যাপেক্সের দিকে গিয়ে সেটা ফিমেল আটারির এন্ট্রিলে চলে আসছে। এবার একটা অনেক সময় আসে, আমার মনে হয় একটু পরে ডিসকানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে অ্যাডাক্টর ক্যানেল থেকে শুরু করে বাকিগুলো পড়াবো। তোমার মিডিয়াল কম্পার্টমেন্টটা, তো গ্লুটিয়াল রিজন এগুলো পরে পড়াবো আর কি। তাহলে তাহলে এতটুকুই। আমরা যদি ইন এ নাটশেল বলে আমরা কি কি আলোচনা করলাম আজকে আমরা প্রথমেই পড়লাম হচ্ছে ওয়েট ট্রান্সমিশন অফ দ্য বডি, ওয়েট ট্রান্সমিশন অফ লোয়ার লিম্বে ওয়েট দিলে সেটা কিভাবে ট্রান্সমিশন হবে। এখানে একটা এক্সেপশন হচ্ছে ফিবুলা কোনো ওয়েট ট্রান্সমিশন করবে না। মেটাটার্সালের 4টা ল্যাটারাল 4 মেটাটার্সালের 4টা হেডে 2 কেজি করে, মানে করে 4টা হেড, এবং ফার্স্ট মেটাটার্সালের 2টা সিসাময়েড বোন, টোটাল 6টা হেডে ট্রান্সমিশন করবে দুই পাশে। এরপর আমরা বললাম যে লাইন অফ দ্য গ্র্যাভিটি কিসের মাঝখান দিয়ে যাবে, কিসের সামনে দিয়ে যাবে, কিসের পেছন দিয়ে যাবে। লাইন অফ দ্য গ্র্যাভিটি সার্ভাইকাল এবং লাম্বারের মাঝখান দিয়ে, ভাটি বারবার মাঝখান দিয়ে যাবে, আর তোমার হিপ জয়েন্টের পেছন দিয়ে যাবে, বাকি এগুলো সামনে দিয়ে যাবে। তোমার থোরাসিক ভার্টিব্রা, তারপর হচ্ছে স্যাক্টাল ভার্টিব্রা, তারপর হচ্ছে তোমার অ্যাঙ্কেল জয়েন্ট, নি জয়েন্ট, এগুলো সামনে দিয়ে যাবে। এরপর আমরা যেটা বললাম কম্পার্টমেন্ট গুলার ডিস্ট্রিবিউশন, মাসেলস এবং নার্ভ সাপ্লাই, কয়েকটি ইম্পর্টেন্ট মাসেলস বললাম, সার্টোরিয়াস, টেনসর ফাসিয়ালাটা। এরপর হচ্ছে তোমার ফিমেল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি, কন্টেন্ট, ফিমেল শীটের তোমার কন্টেন্ট গুলো কি কি, তারপর হচ্ছে তোমার কম্পার্টমেন্ট গুলো কি কি, তারপর হচ্ছে ফিমেল ক্যানেলের কন্টেন্ট কি, বাউন্ডারি কি। আর ফিমেল হার্নিয়া কেন ফিমেলদের ক্ষেত্রে বেশি হয় সেটা তোমরা সবাই জানো, ওয়াইডার পেলভিস, তারপর হচ্ছে তোমার পেলভিসটা হচ্ছে ওয়াইডার, তোমার ফিমেল ক্যানেল এটা ওয়াইডার থাকবে,